আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করছি, কিন্তু আমরা প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্টটা একটু ভালো করে দেখা দরকার ছিল। তো প্রোডাক্টে যদি আমি স্টক ম্যানেজে ক্লিক করি, তাহলে দেখেন কোন প্রোডাক্ট আমরা কোন কোন স্টেজে আছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি। যেমন এই 1 কেজি এটা আমরা বিক্রি করতেছি, অথবা 2 কেজি বিক্রি করতেছি না, তখন কিন্তু এটা আমরা স্টক করে দিতে পারবো। এই যে এভাবে কিন্তু আমরা স্টক আউট, স্টক ইন করে দিতে পারবো, এবং ক্যাটাগরি গুলো আমরা দেখতে পারি যে আমরা চাচ্ছি যে দ্রুত এটাকে দেখতে, মানে এই যে এটা দ্রুত দেখলাম, এবং এখান থেকে আমি চাইলে মানে একদম ফুল স্টক করে দিতে পারি, অথবা ফুল স্টক মানে কোনো একটা নির্দিষ্ট ভাবে করে দিতে পারি। এগুলো কিন্তু অ্যাজাক্স এর মাধ্যমে ইমিডিয়েট ভাবে করতেছে, ঠিক আছে। তো এটা আমরা গত পর্বে করি নাই, এই জন্য এখানে করা হয়েছে। যাই হোক, আমরা আজকে পেজ নিয়ে আলোচনা করব, কাস্টম পেজ, তারপরে হলো সাইট পেজ নিয়ে। তো আমি একটু প্রথমেই সাইট পেজ নিয়ে কথা বলি। সাইট পেজ হলো আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কিছু পেজ আছে। যেমন আমি এখান থেকে যদি এই পেজে আসি, এখান থেকে আমরা পেজের ভিতরে সাইট পেজে আসলাম। দেখেন আমাদের এখানে অনেকগুলো পেজ তৈরি করা আছে, যেমন অ্যাবাউট আস পেজ। আমি যদি এখানে অ্যাবাউট আস পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সম্পর্কে কিছু বলে দেওয়া আছে, কারণ এগুলা দেখা যায় যে ফেসবুকে অ্যাপ্রুভ নিতে, গুগলে অ্যাপ্রুভ নিতে এই পেজগুলা লাগে। সেক্ষেত্রে আমাদের এটা লাগতেছে, এবং আমরা আমাদের সম্পর্কে জানাইতেছি, এটাও তো একটা দরকারি জিনিস। এই জন্য এটা ব্যবহার করা হয়েছে। এবং আপনি যদি হোম পেজে যান, দেখেন এই যে আমাদের আমাদের সম্পর্কে যে পেজটা আছে, এটাই কিন্তু এখানে আসছে। এই যে এখানে কিন্তু এটাই ওই পেজটা আসছে, ঠিক আছে। আর যদি আমি ব্লগের কথা বলি, দেখেন এখানে একটা ব্লগ সেকশন আছে, এই ব্লগ। এই ব্লগের আবার বিভিন্ন মানে অনেক রকমের ব্লগ আমরা লিখতে পারি। লিখলে কি হবে, গুগলে ইন্ডেক্স করবে। গুগলে আমরা মানে বিভিন্ন সলিউশন দিতে পারি। দেখা যায় যে এটার কারণে আমাদের ট্রাফিক বাড়তেছে, অর্গানিক ট্রাফিক, মানে আমরা বিনা পয়সায় এই ট্রাফিক গুলা পাইতে পারি। তারপরে এই ব্লগের ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে ক্যাটাগরি তৈরি করতে পারি, এই যে এখান থেকে। তারপরে এই ব্লগের বিস্তারিত আমরা এখান থেকে তৈরি করতে পারি, যেমন এই যে এখানে দিলাম, তারপরে অটোমেটিক স্লাগ চলে আসলো। এখান থেকে আমরা কোন ক্যাটাগরিতে আছে, এখান থেকে একটা ব্লগের ইমেজ নিলাম, সাপোজ এটা নিলাম, সাপোজ আমরা এটাই নিলাম এখান থেকে। তারপরে হলো এসইও টাইটেল আমরা দিলে দিতে পারি, না দিলে না দিতে পারি। তারপরে এখানে এসইও ওপেন গ্রাফের ইমেজ কোনটা দিব, যে কোনো একটা দিতে পারি। পাবলিশে ক্লিক করে আমরা যখন এটা করব, তখন এটা ব্লগে কিন্তু চলে আসবে। যে এখান থেকে আমরা ব্লগে ক্লিক করলাম, এই দেখেন ব্লগে কিন্তু চলে আসছে। আমাদের মানে ইমেজটা দিতে হবে আপনার ল্যান্ডস্কেপে, তাহলে খুব সুন্দরভাবে শো করবে। তো এখানে ব্লগে ক্লিক করলাম, আমাদের এই ব্লগ সম্পর্কে দেখতে পেলাম। তো এটা ছিল ব্লগের সামারি, ঠিক আছে। এটা ব্লগের সামারি দিলাম আর কি। জাস্ট ব্লগ দিয়ে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে এসইও করতে পারেন। কারণ আপনি যদি 5 দিন সময় নেন, 2 দিন সময় নেন, নিয়ে যদি 20-30টা ব্লগ তৈরি করে রাখেন, দেখা যায় যে এটা গুগলে অর্গানিক ভাবে শো করবে, আপনার ট্রাফিক আনতে সাহায্য করবে। এমনও হয় যে গুগল আপনাকে লক্ষ লক্ষ ট্রাফিক দিতেছে, 1 টাকাও খরচ দিতেছে না, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা ল্যান্ডিং পেজ নিয়ে আলোচনা করব। তো আমি যদি ল্যান্ডিং পেজে ক্লিক করি, তাহলে আমার এই অর্গানিকের আন্ডারে, সরি অর্গানিক না, আমাদের এখানে হলো, ও সরি, হ্যাঁ অর্গানিকে, অর্গানিকের ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। তো আমরা এই অর্গানিকের ল্যান্ডিং পেজ সম্পর্কে একটু আলোচনা করব। তো ল্যান্ডিং পেজ আমরা চাইলে এখান থেকে তৈরি করতে পারি, যে কোনো একটা প্রোডাক্টের উপরে, এখান থেকে। আবার আমরা এই যে প্রোডাক্টটা আছে, এই যে মাবরুম, তো এটাকে আমরা ক্লোন করতে পারি। তাহলে দেখা যায় যে আমরা অন্য একটা প্রোডাক্টের জন্য করতেছি, আমাদের এত কিছু মানে করতে হচ্ছে না, এডিট করতে হচ্ছে না, একটাতেই আর একটা হচ্ছে আর কি। আর এখান থেকে আমরা ভিউ যদি ক্লিক করি, দেখেন এই যে এখানে ভিউ ক্লিক করছি, দেখেন কত সুন্দরভাবে এই অর্গানিকটা আমাদের মানে সিঙ্গেল পেজে, কাস্টম পেজে কিন্তু চলে আসছে। দেখেন এত সুন্দরভাবে আমরা এডিট করে রাখছি, যে কেউ চাইলে এখানে সিঙ্গেল পেজের মাধ্যমে অর্ডার মানে গ্রহণ করতে পারবে। দেখেন সবকিছু কাজ করে মানে করা আছে। আমি যদি একটু প্রথমে যাই, এবং আমি যদি মোবাইলে আপনাকে রেসপন্সিভ দেখাই, দেখবেন যে এটা 100% রেসপন্সিভ আছে। এই যে একটু, হ্যাঁ এই যে দেখেন চলে আসছে, একটু রিফ্রেশ দেই। তো এই যে আমার মোবাইলের ডিভাইসটা যে আছে, এটা একটু কম বেশি হওয়ার কারণে হচ্ছে না, কিন্তু আপনি যদি মোবাইলে দেখেন, তখন দেখবেন যে এটা 100% সুন্দর একটা প্রিভিউ নিয়ে আসছে। একদম মাঝখান থেকে শুরু হবে, এই যে অর্গানিক লোগো, আপনার যে ওয়েবসাইটের লোগো এটা দেখাবে। এবং আপনি চাইলে ভিডিও দিতে পারেন, আপনি চাইলে যে এগুলো যখন মোবাইলে দেখবেন তখন জুম হয়ে আসবে, ভালো লাগবে। এই যে ইমেজ দিছি আমি, তারপরে এখানে দেখেন এই যে বিভিন্ন সার্টিফিকেট দিছি, অনেকে এইগুলো দেয় আর কি। তারপরে এখানে দেখেন অর্ডার, তারপরে যে এখানে আমি যদি এখন অর্ডার বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে অর্ডার নিয়ে যাচ্ছে, তাই না। আবার দেখেন, তারপরে এখানে দেখেন এই যে আমাদের বিভিন্ন পয়েন্ট আছে, আমাদের রেডিমেড জুস,
আহ, উপকার পাবেন। তারপরে যে এখানে দেওয়া আছে এবং আমরা কি কি ব্যবহার করছি এটার ক্ষেত্রে, মানে আমি আমার মতো করে সাজাইছি, আপনি হয়তো বা আপনার মতো আপনার চাইতেও মানে আমার চাইতেও ভালো করে সাজাতে পারবেন। এবং এখানে যদি আমি ক্লিক করি এই যে ম্যাপ রুমস, এখানে আমি আহ এইখানে আমি এই যে কাস্টমাইজ যে আছে এখানে ক্লিক করলাম, কাস্টমাইজ করব আমি এখন আর কি। তো আমরা এখানে আসলাম, আসার পরে দেখেন এই যে এই পেজে এটা চলে আসছে। এগুলা কিন্তু আমরা এইভাবে দিছিলাম, এটা একদম ইজি, একদমই সহজ। তো আমি এটাতে জাস্ট একটা স্লাইডার অ্যাড করব, এটার জন্য মানে ই করবো আর কি। তো আমি এখান থেকে আমি কোথায় যাব, আমি জাস্ট এখান থেকে একটা রো নেই। এখান থেকে একটা রো নিচ্ছি আমি। রো নেওয়ার পরে আমি এখান থেকে আহ, দুইটা স্লাইড নিব। আমি এই যে স্লাইড গুলো ই করে দিলাম, এগুলো কিন্তু আবার মানে ঘোরানো যায় ই করা যায়। আমি এটা নিচ্ছি, আমি আপনাকে দেখাচ্ছি দাঁড়ান। এখান থেকে আমি একটা ৬ কলামের একটা ইয়া নিব, আর এখানে আরেকটা আমি ৬ কলামের ইয়া নিব। নেওয়ার পরে আমি এখান থেকে আমি কি দিব, আমি এখান থেকে সাপোজ আমি স্লাইডার দিব, ঠিক আছে, অ্যাড স্লাইডার। তো স্লাইডের জন্য ইমেজ দেওয়া মানে এখানে এত কিছু করা মানে খুবই ঝামেলা, আমরা খুব সহজভাবে করছি যেন এটা খুব করা যায় আর কি, ম্যানেজ করা যায়। তো আমি এখান থেকে মিডিয়াতে আসলাম, মিডিয়া এক সাইডে আমি ওপেন করে রাখলাম। ওপেন করে রাখার পরে দেখেন এই যে এখানে আমাদের বিভিন্ন ইমেজ আছে। তো আমি এই ইমেজটাকে ধরেন রিভিউ হিসেবে, রিভিউয়ার ইমেজ মানে একটা কাস্টমার রিভিউ দিচ্ছে, আমি ওই ইমেজ হিসেবে ধরে নিলাম। তো এটা নিলাম, তারপরে আমি এখান থেকে এই যে এটা নিলাম, তারপরে এখান থেকে আমি এই যে ৩টা ইমেজ আছে এই ৩টা ইমেজ আমি নিলাম। তো নেওয়ার পরে আমি ল্যান্ডিং পেজে আসলাম, আসার পরে জাস্ট কিছুই না, এই ইমেজের ইউআরএলটা আমি এখান থেকে এই যে এভাবে দেওয়ার পরে এই যে একটা আইকন আছে, এই যে দাড়ি আইকন, এটা দিবেন বড়। তারপরে এখানে আরেকটা দিবেন, এই যে এখানে আরেকটা দিলাম, দেওয়ার পরে আমি আরেকটা দিব, এই যে ৩টা দিলাম, ঠিক আছে। এখান থেকে আমি ৩টা লিঙ্ক দিলাম। দেওয়ার পরে আমি এটা জাস্ট মনে করেন যে এটা কিন্তু আমার স্লাইডের জন্য উপযুক্ত হয়ে গেছে। এখন যদি আমি সেভ দেই, দেখেন এখানে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি এই পেজে যাই, যাওয়ার পরে আমি যদি এখানে রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে ওই স্লাইডারটা চলে আসছে নিচে। আচ্ছা, এখানে এই যে দেখেন স্লাইডারটা কিন্তু চলে আসছে এবং অটোমেটিক কিন্তু যাইতেছে। আবার আমি এখানে টান দিতেছি, তাইলেও কিন্তু যাইতেছে, দেখেন এই যে দেখছেন। আবার এই যে এখানে কিন্তু বার আসছে। আর আপনার এই মোবাইলটা আমার যখন মোবাইলে মানে রেসপন্সিভটা দেখাবে তখন সুন্দর দেখাবে। আর এটার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, যার কারণে এই যে এরকম সাদা দেখাচ্ছে, ঠিক আছে। আপনার এটা খুব সুন্দরভাবে দেখাবে, এটা হলো রিভিউ দেখাবে আর কি। আবার আপনি চাইলে শুধু রিভিউ না, আপনি যে কোনো ইয়াই আপনি স্লাইডে রাখতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন আমি যদি আমি যদি আর একটা স্লাইডার যোগ করি, সাপোজ এখান থেকে আমি লিস্ট অথবা স্লাইডার অথবা অর্ডার বাটন যে কোনো কিছু দিতে পারি। তো আমি এখানে স্লাইডার দিলাম। দেওয়ার পরে আমি ফেসবুক ফেসবুক কাস্টমার রিভিউ, বানানো ভুল করছি, স্যার দেখি সমস্যা নাই। আমরা জাস্ট এমনি যে কোনো একটা ইমেজ নিব আর কি। সরি, আমার নেটও স্লো কাজ করতেছে। আচ্ছা, পোর্ট্রেট ইমেজ নেই, ঠিক আছে। পোর্ট্রেট পোর্ট্রেট ইমেজ, আমি এখানে পোর্ট্রেট ইমেজ নিব। এই যে জাস্ট পোর্ট্রেট ইমেজ প্রোডাক্ট। আচ্ছা, ধরেন এইটাই নিলাম, মানে এটার ব্যাকগ্রাউন্ড আছে আর কি, এর জন্য আর নিতে নিতে চাচ্ছি আর কি। আপনি চাইলে যে কোনো নিতে পারেন। এই যে আমি এখানে প্রোডাক্ট ইমেজ নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সাপোজ এইটা প্রথমে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এই চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানেও দিলাম সাপোজ, এখানে এখানে দেওয়ার দরকার নাই কারণ অলরেডি একটা দিছি, এখানে আমরা ইমেজ দিতে পারি। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি জাস্ট একটা ইমেজ দিব, এটা হলো কি ইমেজ, ঠিক আছে। এই যে এডিটে আসলাম, এখানে দেখেন সবকিছু দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। এই যে আমি চাইলে ভিডিওটা দিতে পারি। তো আমি এখানে আসলাম, ভিডিওটা দিব, ঠিক আছে। এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করে ভিডিওটা দিয়ে দিলাম। এই যে দেওয়ার পরে আমি এখান থেকে সেভ করব উপরে গিয়ে, কারণ আমরা দিছিলাম যে উপরে বেশি হয়, আমরা এটা চেঞ্জ করে নিচেও নিয়ে আসবো, সমস্যা নাই। এখন আমি যদি এখানে অর্গানিকে আসি, আসার পরে যদি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু দেখেন এই যে ইমেজটা এখন কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এখানে আমার স্লাইডের ইয়ে আছে, তাই না। আবার যদি দেখেন এই যে ভিডিওটা দিছিলাম, ভিডিওটা কিন্তু চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লোজ করে দেই, মানে ইয়াতে রিভিউ আসি, এই যে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা শো করতেছি এবং আমি যদি প্লে করতেছি, দেখেন এখানে আসসালামু আলাইকুম।
এখানে প্লে হইতেছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই ভিডিও দেখতে চায়, এই যে আমরা ভিডিও দিয়ে রাখছি, এখানে ভিডিওগুলো আপনি দিতে পারবেন, মানে ল্যান্ডিং পেজ খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো আমি এখন একটা নতুন একটা ল্যান্ডিং পেজ নিব। তো এটার জন্য আমরা কি করব, এখান থেকে একটু ব্যাকে গেলাম, এই যে ব্যাকে আসলাম, আসার পরে আমি এটাকে কপি করতে পারি, তো আমি এখান থেকে ডুপ্লিকেট করলাম, এই যে ডুপ্লিকেট হইলো। এটা কিন্তু এই সেম প্রোডাক্টে, এখন আমি কি করব, এখান থেকে আসার পরে এই প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো, যে আমি এই কোন প্রোডাক্টে ডুপ্লিকেট করলাম। এখন কিন্তু এই যে একই প্রোডাক্ট, মানে নামটা একই, আমি প্রোডাক্টটা একদম চেঞ্জ করে দেবো, এখান থেকে দেশি, এই যে মাস্টার অয়েল। তো এটা কিন্তু মানে এখন কিন্তু এটার জন্য হয়ে গেছে। এখন যদি আমি যদি এটা দেখতে চাই, দেখেন এই যে আমার কিন্তু অলরেডি রেডি করা হয়ে গেল, দেখছেন। আবার আমি যদি এখন নিচে যাই, একদম নিচে, তাহলে দেখেন এই যে দেশি মাস্টার অয়েল, এটা কিন্তু কেউ কিনতেছে, তাই না? আপনি শুধু এই ইমেজ গুলা এগুলো চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আর আমি যদি চাই আর একটা নতুন তৈরি করবো, তো এখান থেকে আমি কোনটা নিব, আমি যে এই গাওয়া ঘি নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে পাবলিকে ক্লিক করলাম, এখান থেকে আমি এই যে এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এটা একদম ফ্রি আছে, একদম ফাঁকা। তো আমি এখান থেকে অ্যাড রোতে ক্লিক করতে পারি, এবং এইটা কিন্তু এই যে আপনি যে কোনো জায়গায় মানে করতে পারবেন, যে কোনোটার পাশে যেরকম নিতে পারবেন, এবং এই যে এটা নিতে পারবেন। আবার আপনি এখানে এর ভিতরে 6 কলামের দুইটা নিতে চাচ্ছেন, এটা হলো লেআউট, আপনি প্রথমে সাজায় নিতে পারেন অথবা পরেও সাজাইতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে এখানে সরি, এটা বড় সাইজের নিলে বেটার হবে। তো আমি এখান থেকে সরি, আবার ভুল করছি। আচ্ছা, আমি ধরেন এটা নিলাম, ঠিক আছে, আমি এখানে আরেকটা প্রসেস নিলাম। এখন আমি একটা ছোট সাইজ নিলাম, এই যে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে টানতে ধরে এইখানে দিয়ে দিলাম, এই যে কই কই, এই যেটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে। আবার এই যে 12 আইটেমের 12 কলামের জন্য নিলাম, এই দেখেন কত সুন্দরভাবে এটা কিন্তু আমরা লেআউট করছি। এখন আমরা এটাতে শুধু মানে বিভিন্ন ইমেজ, বিভিন্ন লেখা, বোল্ড, মানে যা ইচ্ছে তাই করতে পারি। এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক। আপনি চাইলে টেবিলও নিতে পারেন, আমি এখানে ধরেন আমি একটা টেবিল নিব, তো এখান থেকে আমি টেবিলে ক্লিক করলাম, এই যে এখান থেকে ধরেন আমি কোনটা কি, এটা খুব সুন্দরভাবে দেখাতে পারবো। তারপরে এখানে এলো স্লাইডার, স্লাইডারের ভিতরে ধরেন আমি এখান থেকে এই যে ইমেজটা আছে, এই ইমেজটা নিলাম। তারপরে এখানে এখানে আর একটা ইমেজ নিলাম, এই যে দুইটা ইমেজ নিলাম। তারপরে এখানে ধরেন কিছু দিলাম, লিস্ট দিলাম। তারপরে লিস্টও কিন্তু এগুলা এরকম, মানে সবগুলাই এরকম। তারপরে এখানে আমি ধরেন প্যারাগ্রাফ নিলাম, একটা নর্মাল টেক্সট কিছু নিলাম। তারপরে ধরেন আমি এইখানে এই বাটনটা চাচ্ছি যে অর্ডার নাও বাটন, মানে কেউ ক্লিক করলে নিচে যেন চলে যায়, ঠিক আছে। তারপরে আমি এখানে ধরেন আমি কি লিখলাম, আমি লিস্ট দিলাম, তারপরে এখানে হেডিং দিলাম, একটা দিলাম, তারপরে লিস্ট দিলাম হলো এ বি সি। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আবার চাইলে এটা কপি ডুপ্লিকেট করতে পারবেন। তো এই যে এখান থেকে আমি চাচ্ছি ডুপ্লিকেট করতে, এই যে ডুপ্লিকেট করলাম, নিচে চলে আসলো একই জিনিস। তখন আমি এটা শুধু চেঞ্জ করে দিব, ঠিক আছে। আবার চাইলে যে কোনোটা উপরে নিচে নিতে পারবো। আবার চাইলে আমি এই যে সেকশন আছে, এই সেকশনের টাইটেল আছে, এই সেকশন থেকে আমি চাইলে আবার অন্য সেকশনে নিতে পারি, যে এখান থেকে অন্য সেকশনে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি সেভ করি, আবার আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারি এখান থেকে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম, নেওয়ার পরে সেভ করলাম। সেভ করার পরে আমি একটু ব্যাকে আসলাম। এখন এই প্রোডাক্ট আমি দেখবো, দেখলে তো অবশ্যই ভয়ঙ্কর লাগবে, কারণ আমি তো ওইভাবে সাজাচ্ছি না। দেখেন এই যে এখানে ইমেজ স্লাইডার নিয়েছিলাম, এই যে ইমেজ স্লাইডার আসছে, এই যে লেখা আসছে, টেবিলটা চলে আসছে, এই যে লেখা, এই যে অর্ডার নামে ক্লিক করলাম, সাথে সাথে অর্ডারে চলে আসলো। তারপরে এখানে টাইটেল আছে, এই যে টাইটেল নিয়েছিলাম এবিসি, এটা লিস্ট আকারে নিয়েছিলাম। তারপরে এই যে দেখেন, আপনি আপনার মতো করে সাজাবেন। আমি যেমন এই যে এইটা এরকম সাজাইছি, আপনি দেখছেন যে এটা কত সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই যে টাইটেল, আমি চাইলে টাইটেল এখন চাইলে আমি এডিট করতে পারবো। এখন চাইলে আমি যদি এখানে এডিটে ক্লিক করি, এই যে টাইটেল আমি দেই নাই কিছু, টাইটেল আমি এখানে দিতে পারি। এই যে এখানে ধরেন আমি যে কোনো টাইটেল লিখলাম, লেখার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই যে এটার যে টাইটেলটা মিসিং ছিল, আমি টাইটেলটা দিয়ে দিলাম। এরকম নিতে পারবেন, এবং আমাদের কাছে সবসময় এইগুলা থাকে। অনেক কাস্টমার আছে, তারা করে এবং আমাদের কাছে থাকে। তো সেক্ষেত্রে আমাদের কাছে চাইলেও আমরা এরকম আপনাকে দিতে পারবো। জেসন ফরম্যাটে আমরা এগুলো আপডেট করতেছি। আর যখন জেসন ফরম্যাটে দিব, তখন আপনি যে কারোটাই আমাদের যে যারা আছে, শুধু এখানে ক্লিক করলে ওই জিনিসটা চলে আসবে, মানে ওই জিনিস ওই লেআউটটা আপনি পাবেন, শুধু ডিজাইন চেঞ্জ করে দিবেন। তো এগুলোর অভাব হবে না ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে। তো ল্যান্ডিং পেজ সম্পর্কে আজকে আমাদের এই ফিচারটি ছিল।
আর আমি একটা অর্ডার করে দেখাই, কারণ এত কিছু দেখালাম, যদি অর্ডার না করি তাহলে হয়। তো আমি এখান থেকে সুমন পিকে আর একটা নাম্বার দিলাম 019 380 310 25। তারপরে এখানে একটা ডিস্ট্রিক্ট দিলাম, এখানে আমি একটা অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে আমরা এই প্রোডাক্ট কয়টা নেব, 3000 টাকার আমরা প্রোডাক্ট নিতেছি দুইটা, ঠিক আছে, 2 কেজি। তো এখান থেকে আমি এই এই যে প্রাইস যে আছে এটা যদি আমরা বাড়াই দিয়ে নেই, যদি আমরা বাড়াই দিতাম 2 কেজি অনুযায়ী, তাহলে এখানে ক্যালকুলেশন হতো। কিন্তু আমরা ডেমোতে আমরা তাড়াহুড়া করে এটা দেই নাই, কিন্তু আপনি দিলে এটা অবশ্যই ক্যালকুলেশন হবে। আপনি দেখছেন, অনেক জায়গায় দেখছেন, এই যে হচ্ছে, আমার খেয়াল ছিল না। আচ্ছা, এখন আমরা অর্ডার করলাম, এই যে অর্ডার কিন্তু সফল। এখন যদি আমি এটার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাই, আমি যেহেতু লগ ইন করা আছি, তো আমি এখন ড্যাশবোর্ডে আসলাম। আমি এখান থেকে অর্ডারে ক্লিক করলাম, দেখেন এই যে সুমন পিকে, এই যে নাম্বার মুন্সিগঞ্জ, এটা কখন, 10 তারিখ, আজকে 10 তারিখ, এই যে 5টা 3 মিনিটে, এই যে 5টা 3 মিনিটে এইটাই কিন্তু অর্ডার করছি, তাই না? তাহলে দেখেন আমি এখানে কিন্তু এখন পরবর্তী মানে কার্যক্রমগুলো করতে পারবো। তাহলে আমরা ল্যান্ডিং পেজ থেকে অর্ডার নিতে পারতেছি, এবং আমরা সিম্পল প্রোডাক্ট থেকে অর্ডার নিতে পারতেছি, ভেরিয়েশন আছে। তো প্রোডাক্টের মোটামুটি সবকিছুই আছে। আপনি যদি ব্যবসা করেন সমস্যা নাই, আপনি সবকিছুই ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।